আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদেরকে খুবই খুশির একটি সংবাদ দেব, বিশেষ করে যাদের সন্তান হচ্ছে না, পারিবারিক জীবনে আল্লাহ পাক সন্তান দান করছেন না, তাদের জন্য এই সংবাদটি খুবই খুশির হবে ইনশাআল্লাহ। আজ এশা সালাতের পর আমার এক মুসল্লি আমাকে জানালেন তার সন্তান হয়েছে। মূলত তার পারিবারিক জীবনের 14 বছর অতিক্রান্ত হওয়ার পর আল্লাহ রব্বুল আলামিন তাকে এই প্রথম সন্তান দান করেছেন, অর্থাৎ 14 বছর পর, বিবাহের 14 বছর পর তার সন্তান হয়েছে। অবশ্যই এটি অত্যন্ত খুশির সংবাদ তাদের জন্য, এবং এখান থেকে আমাদের জন্য শিক্ষা হলো, দেখুন আমার এই মুসল্লির নাম হচ্ছে আব্দুল শহীদ বাবুল। তিনি দীর্ঘদিন যাবৎ আল্লাহর কাছে দোয়া করছেন, পাশাপাশি আলেমদের কাছে দোয়া চাচ্ছিলেন যেন আল্লাহ পাক তাকে সন্তান দান করেন। তিনি কখনো নিরাশ হন না। আমি একটা বিষয় লক্ষ্য করেছি, তিনি সবসময় দোয়া করতেন এবং আল্লাহর প্রতি তার অনেক আস্থা এবং বিশ্বাস ছিল। তো এজন্য আমরা যাদের আমাদের সন্তান হয় না, আমরা আল্লাহর কাছে দোয়া করতে পারি, এবং অনেক বছর পরেও যে সন্তান হয়, আল্লাহ পাক যে সন্তান দান করেন নিজ দয়া অনুগ্রহে, এবং আল্লাহর কাছে চাইলে যে আল্লাহ পাক দেন, এর জ্বলন্ত প্রমাণ হলো আমার মুসল্লি আব্দুল শহীদ বাবুল ভাই। এই জন্য কোরআনের কিছু আয়াত আছে, এই দোয়াগুলো আমরা পড়বো, আল্লাহ পাক আমাদেরকে ইনশাআল্লাহ নেক সন্তান দান করবেন। আমি একটি দোয়া শুধু আপনাদেরকে বলছি, সূরা আলে ইমরানের আয়াত, এই আয়াতটি আমরা বেশি বেশি করে পাঠ করবো যাদের সন্তান হয় না। দোয়াটি হলো, রব্বি হাবিলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ ইন্নাকা সামিউদ দুআ। রব্বি হাবিলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ ইন্নাকা সামিউদ দুআ। এই দোয়াটি আমরা বেশি বেশি করে পাঠ করবো। পাশাপাশি আল্লাহ পাক যেন স্ত্রী সন্তানদেরকে নেককার হিসেবে কবুল করেন, সেজন্য আমরা এই দোয়াটাও সবসময় পড়বো। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন।